গরিবদেরকে অবহেলা করার সুযোগ নাই। আল্লাহর ওলিদের দরবারে গরিব পয়সাওয়ালা কোনো ভাগ নাই। ঠিক কিনা কথা বলেন? মনে রাখবেন, দুনিয়ার ড্রয়িং রুমে বৈষম্য হয়ে গেছে, দুনিয়ার কমিউনিটি সেন্টারে বৈষম্য হয়ে গেছে, দুনিয়ার মেজবানের টেবিলে বৈষম্য হয়ে গেছে। আইটেমের ভিতরে কারো জন্য শুধু ডাল, কারো জন্য চিংড়ি, কারো জন্য আরো একটু ভিআইপি। মেজবানের টেবিলে খবরদার নলা দিস না, বদ্দার জন্য রেখেছে, কিন্তু এক জায়গায় বৈষম্য নাই। আপনি অবাক হয়ে যাবেন, বৈষম্য পাবেন না। সমস্ত খাবারের টেবিলে বৈষম্য হয়ে গেছে, একমাত্র নবীর মিলাদ আর অলির ওরস, এই জায়গায় খাবারে কোনো বৈষম্য নাই। মারহাবা জোরে বলেন না। এই বিরিয়ানি কি আমাদের জন্য আলাদা নাকি? সবার জন্য একই ডেকের বিরিয়ানি। আমি যা খেয়েছি আপনিও তা খাবেন। মিলাদ নবীর যত প্রোগ্রাম হয় সব জায়গায় আপনি দেখবেন একই তাবাররুক, মিষ্টি দিলে সবাই একই ব্র্যান্ডের মিষ্টি। কথা বলা ঠিক কিনা? আমরা একটু জিলাপি আবার বেশি খাই, কারণ জিলাপিতে আমরা মিষ্টি আছে তো, নবীর সুন্নাহ মিষ্টি খাওয়া, সেজন্য আমরা জিলাপি খাই। কেউ যদি আমাদেরকে জিলাপি হুজুর বলে আমরা আফসোস করি না, কারণ আমরা জিলাপিতে যে স্বাদ পাই এই স্বাদ খাইলে না বুঝবেন, না খাইলে তো বুঝবেন না। ঠিক কিনা কথা বলে? জিলাপি যদি দেই সবগুলো একই রকম জিলাপি, বিরিয়ানি যদি হয় সব একই রকম বিরিয়ানি, সব খাবারের টেবিলে বৈষম্য। কমিউনিটি সেন্টারে যান, গরিবরা ঢুকতে পারে না, পয়সাওয়ালারা ঢুকে খেয়ে ফেলে। ঠিক কিনা কথা বলে? মেজবানের টেবিলে যান, গরিবরা পায় না। হ্যাঁ, বার্থডে প্রোগ্রামে যান, বৌবাতে যান, যেখানেই যান, কিন্তু দুই জায়গায় যাবেন, দেখবেন আপনার পাশে বসে মন্ত্রী, এমপি, মিনিস্টার, ব্যবসায়ী একই রকম পাত্রে খাচ্ছে। সেটা হলো অলির ওরস, নবীর মিলাদ। ঠিক কিনা কথা জোরে বলেন না? সেজন্য একমাত্র নবীজির মিলাদ হলেই, ওলি আল্লাহদের ওরস হলেই আমরা জাতির সামনে বলতে পারি ধনী গরিব কোনো ভেদাভেদ পৃথিবীতে নাই। এখানে কে শ্রেষ্ঠ সেটা ডিপেন্ড করবে তাকওয়ার উপরে। কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীর উলামায়ে কেরাম, পৃথিবীর মুহাদ্দিস, পৃথিবীর মুফাসসির, পৃথিবীর আউলিয়ারা কাউকে মাস্টার্সের সার্টিফিকেট দেখে সম্মান করে নাই, কাউকে পিএইচডি হোল্ডার দেখে সম্মান করে নাই, কাউকে কোটিপতি দেখে